সড়ক দুর্ঘটনা বর্তমানে বাংলাদেশের এটি জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। প্রিয় দর্শক, আপনারা প্রতিনিয়তই লক্ষ্য করেন কয়দিন পরপরই বাংলাদেশে বড় ধরনের সড়ক দুর্ঘটনা হয়ে থাকে। এই সড়ক দুর্ঘটনায় বা গাড়ি অ্যাক্সিডেন্টে যদি আপনি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, অথবা আপনার পরিবারে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, অথবা আপনার নিকট কেউ আত্মীয় যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে সরকার থেকে সহায়তা পেতে পারেন। অর্থাৎ সরকার যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য সহায়তা করার জন্য বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তা সেবা কেন্দ্র নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। সেখানে প্রায় 2 বছর যাবত অনেকগুলো অর্থ পড়ে আছে, প্রায় 255 কোটি টাকা সরকারি অর্থ জমা আছে। সেগুলো কিন্তু মূলত যারা সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় তাদেরকে দেওয়ার জন্যই এই তহবিলটা গঠন করা হয়েছে। এখন প্রশ্ন হলো, এই তহবিল থেকে আপনার 3টি ক্যাটাগরিতে এই ক্ষতিপূরণ পেয়ে থাকবেন। একটি হলো যারা নিহত হয়েছে তাদের ক্ষেত্রে এক ক্যাটাগরি, যারা গুরুতর আহত হয়েছে তাদের ক্ষেত্রে একটা ক্যাটাগরি, এবং যারা শুধুমাত্র আহত হয়েছে তাদের ক্ষেত্রে আরো একটি ক্যাটাগরি। এই 3 ক্যাটাগরিতে প্রায় 5 লক্ষ টাকা থেকে শুরু করে 3 লক্ষ এবং 1 লক্ষ টাকা প্রদান করা হবে। এখন প্রশ্ন হলো, আপনার পরিবারের কেউ যদি এই দুর্ঘটনায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়ে থাকে, তাহলে তার জন্য 5 লক্ষ টাকা সরকারি বরাদ্দ থাকবে। তো একটি নিহত পরিবারের জন্য এই সরকারি বরাদ্দটা আপনি কোনো অংশতেই কম দেখতে পারেন না। অবশ্যই এটা বড় ধরনেরই তাদের ক্ষেত্রে ক্ষতিপূরণ। এটা কিন্তু পেয়ে থাকবেন, কিন্তু অনেকেই জানেন না যে কি করতে হবে, কোথায় যেতে হবে, কোথায় থেকে এই সহায়তাটা নেব, সেই জিনিসটা জানেন না। তো এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত এই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরবো। এখন যারা গুরুতর আহত হবেন তাদের ক্ষেত্রে পাওয়া যাবে 3 লক্ষ টাকা, এবং যারা সাধারণ আহত হবেন তাদের ক্ষেত্রে পাওয়া যাবে 1 লক্ষ টাকা। এখন এই অর্থটার জন্য আপনি কি করবেন? এটা হলো সর্বপ্রথম যে কেউ অর্থটা উঠাতে পারবেন। 1 নম্বরে হলো, আপনি যদি গুরুতর আহত হয়ে থাকেন তাহলে সরাসরি আপনি নিজেই উঠাতে পারবেন। আর যদি নিহত হয়ে থাকেন তাহলে আপনার পরিবারের যে এই নিহতের ওয়ারিশ, শুধুমাত্র সেই এই অর্থটা উঠাতে পারবে। সেজন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে বিআরটিএ, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন, এটার যে একটা 32 নম্বর ফর্ম, সেই ফর্মটা প্রথমে আপনারা সংগ্রহ করতে হবে, এবং সেই ফর্মটা পূরণ করে বিআরটিএর ভবনে জমা দিতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা বিআরটিএ ভবন রয়েছে, যেখান থেকে সাধারণত লাইসেন্স প্রদান করা হয় গাড়ি ঘোড়ার জন্য। সেই ভবনে আপনাকে এই ফর্মটা জমা দিতে হবে। ফর্মটা চাইলে আপনি সরাসরি বিআরটি এর ভবন থেকেও নিতে পারেন, অথবা চাইলে আপনার মোবাইল থেকে অথবা গুগল থেকে আপনারা সার্চিং দিয়েও বাই করতে পারেন বিআরটি এর ফর্ম নাম্বার 32। তাহলে কিন্তু আপনার মোটামুটি একটা ফর্ম পেয়ে যাবেন। এই ফর্মটাতে আপনি যেটা করতে হবে, যদি আপনি নিহত হয়ে থাকে আপনার পরিবারের কেউ, তাহলে যেটা করবেন, নিহত যে হয়েছে তার জন্য একটা ডেথ সার্টিফিকেট তুলবেন আপনি ইউনিয়ন পরিষদ থেকে, অথবা আপনাকে যে হসপিটালে যদি নেওয়া হয় সেখান থেকে আপনাকে ডেথ সার্টিফিকেট দিতে হবে, সেটা নিতে হবে। এবং আপনার যে তার ওয়ারিশ, সেই ওয়ারিশ নামা একটা দিতে হবে। এই দুইটা জিনিস নিবেন, পাশাপাশি আপনার এনআইডি, আপনার একটি ভ্যালিড মোবাইল নাম্বার, এইগুলো সাধারণত প্রয়োজন পড়বে। তো এইগুলো দিয়ে আপনার ফর্মটা দেখে যথাযথভাবে পূরণ করবেন, এবং বিআরটি এর ভবনে গিয়ে আপনি সরাসরি সেটা প্রদান করবেন। তবে চেষ্টা রাখবেন আপনার দুর্ঘটনা ঘটার পরে বাংলাদেশের যে জায়গাতেই দুর্ঘটনা ঘটানো হয় সেখান থেকে যদি এই ধরনের সমস্যা থাকে, আহত, নিহত অথবা গুরুতর আহত, আপনি চেষ্টা করবেন 1 মাস থেকে 2 মাসের ভিতরে এই ফর্মটা পূরণ করে জমা দেওয়ার জন্য। আর যদি আপনি আহত হন, নিহত হওয়ার ক্ষেত্রে যেটা লাগবে সেটা হলো মৃত্যু সনদ, পাশাপাশি আপনার ওয়ারিশনামা, পাশাপাশি আপনার এনআইডি কার্ড, সেগুলো লাগবে। আর যারা গুরুতর আহত হয় তাদের ক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেট, আপনি যে হসপিটালে চিকিৎসা করছেন সেই হসপিটালের মেডিকেল সার্টিফিকেট, তারপর মেডিকেলের যে বিল আছে, অর্থাৎ কত টাকা আপনি বিল প্রদান করছেন সেটা, পাশাপাশি আপনার এনআইডি কার্ড বা অন্যান্য জিনিসপত্র। তো এইগুলো দিয়ে যখন আপনি সাবমিট করবেন, তখন কিন্তু আপনি সরকারের এই আর্থিক সহায়তা তহবিল থেকে আপনি কিন্তু, যদি নিহত হয়ে থাকে সেক্ষেত্রে 5 লক্ষ টাকা পাবেন, যদি গুরুতর আহত হয়ে থাকে সেক্ষেত্রে আপনি 3 লক্ষ টাকা পাবেন, এবং যদি শুধুমাত্র আহত হয়ে থাকে, মোটামুটি থাকে, সেক্ষেত্রে 1 লক্ষ টাকা পর্যন্ত উঠানো যাবে। তো সরকারি প্রসেস আপনারা জানেন যে একটু বিলম্ব হতে পারে। তো আপনারা যেটা করবেন, যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে
তাহলে অবশ্যই আপনারা ফর্মটা পূরণ করে জমা দিতে ভুলবেন না। কারণ এই সহায়তাটা যারা এই সড়ক দুর্ঘটনা ঘটেছে তাদের অবশ্যই প্রাপ্য, তারা কিন্তু এই সহায়তাটা পাবে। তো এখানে পর্যাপ্ত পরিমাণে অর্থ মজুদ আছে বা পর্যাপ্ত পরিমাণে অর্থ আছে। আপনারা যদি আপনার ফ্যামিলির সাথে এই ধরনের সড়ক দুর্ঘটনা হয়ে থাকে তাহলে আপনারা আবেদন করবেন। যদি আপনার পরিচিত কেউ থাকে তাকে সহযোগিতা করার জন্য বা আবেদন করার জন্য বলবেন। আত্মীয় স্বজনের মধ্যে কেউ থাকলে আবেদন করার জন্য বলবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, কারণ এটি একটি মানবিক কাজ। এই ভিডিওটা যখন শেয়ার করবেন তখন আপনার মতো অনেকেই এই জিনিসটা জানতে পারবে। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।